সৌদি আরবের বুকে ক্ষণিকের জন্য ফিরে পেলাম বাংলাদেশের খাল বিল নদী নালা থেকে মাছ ধরার বিশেষ কিছু অনুভূতি। তো আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিছু রুম পার্টনাররা মাছগুলো কিভাবে করতেছে। আসলেও ঘটনা হয়েছে কি জানেন, গতকালকে রাতের 11:30 বাজে যখন ডিউটি শেষ করে রুমে আসি, তখন রুম পার্টনাররা বলতেছে চলো খাল থেকে মাছ ধরে নিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, মাছ ধরে প্রায় রাতের 2টায় রুমে ফিরে আসছি। তো রাত অনেক হয়ে যাওয়ার কারণে মাছগুলো রাত্রে আর পুঁটি নাই বা কাঠি নাই, মাছগুলো রেখে দেওয়া হয়েছে। তো সকালবেলা সে মাছগুলো দেখেন রুম পার্টনাররা কীভাবে কাটতেছে। আসলেও একটা কথা কি জানেন, সৌদি আরবের বুকে তো দাও পাওয়া যায় না আর বটিও পাওয়া যায় না, যার ধরুন মাছগুলা কাটতে খুবই কষ্ট হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন যে আমার ভাইয়েরা রুম পার্টনারেরা এই মাছগুলো কীভাবে সুন্দর করে কাটতেছে। তো এই মাছগুলো আমরা গতকালকে খাল থেকে ধরে নিয়ে আসছি। দেখেন সৌদি আরবের মুখে মাছ কাটা সিস্টেম বাংলাদেশের মতো দাও বলে কিচ্ছু নেই। একটা জিনিস কি জানেন, সৌদি আরবের আপনার যেটা মুরগি আর যেটা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসলে কাটাটা খুবই বিরক্তকর। কারণ কি জানেন, কারণ কি জানেন, এটা তো মনে করুন যে বাংলাদেশের মতো বডিও নাই দাও নাই, কেসির মাধ্যমে আর ছুরির মাধ্যমে সব কিছু কাটতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মাগুর মাছ। মাগুর মাছের পিঠে যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো কিছু দিয়ে কাটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মাছের কাটা কতটা বিরক্ত। তো এই মাছগুলো মূলত আমরা কিনে আনি নাই, খাল থেকে ধরে নিয়ে আসছি। রাত 12টা বাজে গেছিলাম, এখন সকাল 8টা বাজে 11টা বাজে মাছগুলো কাটছি। মাছের দেখতেছেন ফুল, মাছের ফুল কত লাগাইতেছে। মাগুর মাছ এমন একটা আসুদা মাছ, আপনার সব কিছু আট উজুরি যা আছে সব কিছু বাইক করে গেছি, তারপরে দেন লড়তেছে। একটা ভিডিওর মধ্যে আসুদা লাভ করতেছো। হ্যাঁ, কেটে দিন সমস্যা নেই।